এই কোশ্চেনটা আমার এক স্টুডেন্ট পাঠিয়েছে। এখানে ব্লক ডায়াগ্রাম এবং হচ্ছে যে ফিগার গুলো আছে সেগুলো বুঝতে পারতেছি না। তো আমরা এটা আলোচনা করবো, একটা মোটামুটি বিস্তার আলোচনা করবো। তো এইখানে যে জিনিসটা নতুন আছে সেটা হচ্ছে যে হিলবার্ট ট্রান্সফর্ম। ঠিক আছে, আমার এই ম্যাথটা করতে যেটুকু আমার আলোচনা দরকার সেটুকু আমি শুরু করবো। হিলবার্ট ট্রান্সফর্ম। তো হিলবার্ট ট্রান্সফর্ম হচ্ছে যে সাধারণত কমিউনিকেশনে ইউজ করা হয়, কমিউনিকেশন সিস্টেমে। যখন কোনো সিগন্যালকে প্লাস মাইনাস 90 ডিগ্রি শিফট করার প্রয়োজন হয় তখন এই ট্রান্সফর্মটা ইউজ করা হয়। তার মানে হিলবার্ট ট্রান্সফর্ম শিফট সিগন্যাল ফেজ প্লাস মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, সাপোজ এই যদি আমার একটা সিগন্যাল হয় এবং এটা যদি হিলবার্ট ট্রান্সফর্মার ভিতরে দিয়ে যায়, এই চাপটি হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্মারের, এটা হচ্ছে এইচটি হলো ইম্পালস রেসপন্স অফ হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। ঠিক আছে, দেন এটা যদি আমি এক্স অফ টি পাই, তাহলে আমার এই যে হিলবার্ট ট্রান্সফর্ম অফ এক্স অফ সিগন্যালের সাথে এটা হচ্ছে এক্স অফ টি এর হচ্ছে কনজুগেট, না মানে এক্স অফ টি এক্স ক্যাপ, আমরা হচ্ছে যে একটা ট্রান্সফর্ম সিগন্যালকে হিলবার্ট ট্রান্সফর্ম সিগন্যালকে এক্স ক্যাপ দ্বারা যে ডিনোট করা হয়, তো এক্স ক্যাপ অফ টি এইটা সমান হচ্ছে এক্স অফ টি সিগন্যাল কনভলিউশন অফ এইচ অফ টি। ঠিক আছে, তো এটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিই আমার, তার মানে হচ্ছে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে লিখি তাহলে এক্স অফ এর ভার্সেস এক্স অফ এর, আর কনভলিউশন থাকলে আমরা জানি ফ্রিকোয়েন্সি ডোমেইনে যখন নিই তখন এটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলে এইচ অফ। ঠিক আছে, দেখো এইচ অফ টিটা কি, এইচ অফ টি হচ্ছে 1 বাই পাই টি। ঠিক আছে, এবং এটাকে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে ফ্রিকোয়েন্সি ডোমেইনে লিখি তাহলে এইচ অফ টি সমান হচ্ছে যে সিগন্যাল মাইনাস যে সিগন্যাল ফাংশন অফ এস জি এ ফাংশন অফ হচ্ছে এফ। ঠিক আছে, তো এই ফাংশনটা দিলে আমি যদি ড্র করি কিরকম হবে, মাইনাস জে, দ্যাটস মিন এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে জে, এটা হচ্ছে মাইনাস জে, এইদিকে। ঠিক আছে, এখন তার মানে হচ্ছে যদি কোনো সিগন্যাল আমার যদি সাপোজ এক্স অফ এফ একটা সিগন্যাল রেসপন্স হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, এটা বিটা, এটা হচ্ছে মাইনাস বিটা যদি হয়, তাহলে এটা যদি হিলবার্ট ট্রান্সফর্ম নিই তাহলে কিরকম হয়ে যাবে, এইটার সাথে কি হয়ে যাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে কোনটা, এই সিগন্যাল ফাংশনটা মাইনাস যে সিগন্যাল ফাংশনটা, তাহলে পরে এইটা, এবং এই দুটো যদি মাল্টিপ্লাই করি আমরা তাহলে যেটা পাবো সেটা পাওয়া যাবে পজিটিভ, যেহেতু এটা পজিটিভ ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হলে এটা এইরকমই থাকবে, আর এটা হচ্ছে কি নেগেটিভ মাইনাস জে বা মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। এইটা হয়ে যাবে কিরকম, এটা হয়ে যাবে তাহলে এইটা। ঠিক আছে, এরকম। আচ্ছা, যে নিয়ে আমাদের টেন্সড হওয়ার কিছু নাই, যে জাস্ট একটা হচ্ছে কি ফেজ, হ্যাঁ, আর আমরা এখানে যে অ্যাম্পলিটিউড স্পেক্ট্রাম নিয়ে কথা বলতেছি, সুতরাং যে নিয়ে আমার হচ্ছে যে মাথা ব্যথা নেই, আমরা ভ্যালুটা এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1। তো এই দুইটা সিগন্যালকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এরকম, সেভাবে যদি কোনো এক্স অফ এফ যদি একটা ধরি যে এক্স অফ এফ, সরি ক্যাপিটাল এক্স অফ এফ যদি আমার এরকম একটা সিগন্যাল হয়, এরকম রেক্টেঙ্গুলার শেপ এরকম যদি হয়, তাহলে এটার সাথে কি হবে, এটা যদি হিলবার্ট ট্রান্সফর্ম নেই তাহলে এটার সাথে মাল্টিপ্লাই হবে কোন সিগন্যাল, এই সিগন্যাল মাইনাস যে সিগন্যাল মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা পজিটিভ পাওয়া যাবে, আর বাকি দিক পাওয়া যাবে কি নেগেটিভ। ঠিক আছে, এটা যদি বিটা মাইনাস বিটা ধরি তার মানে এটা minus beta, এটা হচ্ছে beta। ঠিক আছে, এইটুকু আমার থিওরি এই ম্যাথের জন্য। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা কিন্তু ইরেজ করে দিই। এখন এখানে কি বলছে, এই মাপটি একটা সিগন্যাল, এই সিগন্যালকে দুইটা ভাগে ভাগ করছে,
এটা হচ্ছে যে এই দুই পাথে নিছে, এই পথে নিয়ে ডিরেক্ট এইটার সাথে কি হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে, মিক্স হয়েছে, আর এইখান দিয়ে এটাকে এম অফ টিকে হিলবার্ট ট্রান্সফর্ম করছে, ঠিক আছে। তো এম অফ টির যে ফ্রিকোয়েন্সি স্প্রেডটা, অ্যামপ্লিটিউড স্প্রেডটা যেটা, সেটা আবার দেওয়া আছে, সেটা রেসপন্সে দেওয়া আছে কিরকম, এটা ট্রায়াঙ্গেল আছে, এম অফ এফ, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে ঠিক আছে, এটা তো আছে। তো আমি তাহলে যদি এই জায়গায় আসি, এম অন অফ, তাহলে কি হবে, এটার সাথে কি হচ্ছে, এটা হিলবার্ট ট্রান্সফর্ম হচ্ছে, হিলবার্ট ট্রান্সফর্ম হলে কি হয়ে যাবে, এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে কি এরকম, এরকম হবে, আর এটা মাল্টিপ্লাই, এটা আলটিমেটলি, আর এই সিগন্যালটা কি এম অফ, ঠিক আছে, এম অফ, এখানে লিখতে ভুল করছে, এখানে এম অন হবে, ঠিক আছে, হবে, ভুল করছে। তাহলে যেটা হবে, তাহলে সিগন্যালটা আলটিমেটলি কি হবে, এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা এটা এইভাবে থাকবে, এটা এইভাবে মাইনাস বিটা, আর এটা হচ্ছে কি বিটা, এই ডিভাইড বাই, আর ম্যাগনিটিউডটা আছে তাই ম্যাগনিটিউড না, ঠিক আছে। এখন আচ্ছা পাইলাম, আমরা y অফ 2 টার্ম বের করে ফেলবো, হ্যাঁ, y অফ 2। এখন এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালের সাথে sin 2 বাই বিটা দ্বারা মিক্স করা হচ্ছে, ঠিক আছে, sin 2 বাই বিটা দ্বারা মিক্স করা। তাহলে আমরা জানি যে কোনো সিগন্যালকে যদি মডুলেট করা হয় কোনো সাইনোসয়েডাল ওয়েভ দ্বারা, তাহলে বিটা যদি ফ্রিকোয়েন্সি হয়, তাহলে বিটাতে তারা কি শিফট হয়ে যায়, ঠিক আছে, এবং বিটায় শিফট হয়ে যায়। তাহলে এই যে y অফ 2, তার মানে এটা কি y অফ f অফ 2, এটা কিরকম হবে, তাহলে এই সিগন্যালটা কোথায় শিফট হয়ে যাবে, বিটাতে শিফট হবে। তো বিটাতে যদি শিফট হয় তাহলে কিরকম শেপ হবে, শেপটা হবে, কোনটা শিফট হবে, এইটা, তাহলে এইটা শিফট হয়ে গেলে এইটা এইভাবে হবে, ঠিক আছে, আরেকটা কিভাবে হবে, এটা এইভাবে, ওকে। তার মানে এটা টয়েস বিটা থেকে যখন শিফট হয়েছে তাহলে এটা বিটা পর্যন্ত আসবে হবে, এবং এর ডান পাশে যেরকম থাকবে সেরকম রেপ্লিকা কি থাকবে, বাম পাশে থাকবে সেরকম রেপ্লিকা, তাহলে বাম পাশে হলে কিরকম হবে, এরকম হবে, এরকম হয়, এরকম, okay? এরকম বই এইখানে এই দুইটা তিন রয়েছে, একটু ভুল করছে, তাহলে বইয়ে এই অংশটুকু ভুল করছে, হ্যাঁ, কিভাবে ভুল করছে আমি একটু পরে দেখাবো, যে এইটা আর এটা অ্যাড করলে যে এটা পাওয়া যাবে না সেটা। তাহলে এটা হচ্ছে কি মাইনাস বিটা, এটা হচ্ছে কত মাইনাস 2 বিটা, ওকে। তাহলে y অফ 2 আমরা পেয়ে গেলাম, এখন আমরা লাগবে y অফ 1 লাগবে। আচ্ছা y অফ 1 কি ছিল, y অফ 1 ছিল m অফ t এর সাথে y1 হচ্ছে কি মিক্স হবে, ঠিক আছে। তো m অফ f ছিল কি এইটা, ঠিক আছে, এটা আমরা একটু ড্র করি, এটা হচ্ছে এইটা মাইনাস, এবং এটার সাথে মিক্স করা হচ্ছে আবার কত, বিটা ফ্রিকোয়েন্সিতে, তার মানে এটা আবার কি হয়ে যাবে, বিটা ফ্রিকোয়েন্সিতে শিফট হবে, হ্যাঁ। তার মানে এইটা যেটা হবে y1f যেটা হবে সেটা এটা, এটা কি হবে, বিটাতে শিফট হবে, এটা যদি বিটাতে শিফট হয়, এটা যদি বিটাতে শিফট হয় তাহলে এটা হবে কত, বিটা, এটা 2 বিটা, সেম কি হবে, ডান দিকে যেরকম পাওয়া যাবে বাম দিকে সেরকম পাওয়া যাবে, এটা মাইনাস 2 বিটা, আর এটা হচ্ছে কত বিটা, okay? এখন এই জায়গায় আছে কি সামেশন, তার মানে y1 অফ f, তার মানে এইটা, এবং হচ্ছে কি y2, দ্যাটস মিন এই সিগন্যাল, এই দুইটা সিগন্যাল মাল্টিপ্লাই হলে কিরকম, ঠিক আছে। আমরা যদি টাইম ডোমেইনে, যদি আমার কি হয় টাইম ডোমেইনে, আসলে এখানে কি হচ্ছে, অ্যাড আপ হচ্ছে, মানে এই এই যে দেখাচ্ছে y অফ f, যে সিগন্যালটা সেটা কি y1 f প্লাস হচ্ছে y2 f, এই দুইটা সিগন্যাল, এখন এইটা আর এটা যদি আমরা অ্যাড আপ করি তাহলে কি পাওয়া যাবে, জিরো পাওয়া যাবে। কিভাবে জিরো পাওয়া যাবে, যদি নিচে নিচে একটু ড্র করি, এটা হচ্ছে আমার সিগন্যাল, এইটা সরি, সিগন্যাল হচ্ছে এটা, আর এটা হচ্ছে এইটা, এইটা, আর এইটা হচ্ছে কি এরকম, এটা হচ্ছে
তো অ্যাড আপ করলে দেখা যাচ্ছে যে এই পোর্শন সিমিলার ভ্যালু, তার মানে আলটিমেটলি এই দুইটা কি হয়ে যাবে, ভ্যালু গুলো যেটা যাবে এটা কি হবে, টয়েস ভ্যালু হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি ভ্যালু মনে করি তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু অ্যাড আপ করলে টয়েস হয়ে যাবে। সাপোজ এটা যদি ওয়ান হয় তাহলে এটা আলটিমেটলি টু হবে। ঠিক আছে, বাট এটা কি হবে, পরের অংশে যদি দেখি যে মিডিলে যে কোনো একটা পয়েন্ট যদি আমরা কল্পনা করি তাহলে এটা পজিটিভ আর এটা সেম ভ্যালু কিনে নেবে। তো পজিটিভ আর নেগেটিভ যদি অ্যাড আপ করি তাহলে কিন্তু জিরো হয়ে যাবে, একইভাবে প্রতিটা পয়েন্টে কি হবে, জিরো হবে। এটা মাইনাস নেগেটিভ যে ভ্যালু, সেম ভ্যালু এখানে পজিটিভ, সেখানে এটা অ্যাড আপ করলে জিরো। বাট এইখানে যদি আমি এই দুটা করি তাহলে কখনোই অ্যাড আপ করলে জিরো হবে। তারপর এই পয়েন্টে কোনো একটা পজিটিভ ভ্যালু আছে আর এই পয়েন্টে থেকে কোনো একটা নেগেটিভ ভ্যালু, তো মাঝে কোনো একটা পয়েন্টে তার মানে জিরো ভ্যালু আছে। ঠিক আছে, ভালো কথা। বাট হচ্ছে কি, যদি আমি এই জাস্ট পয়েন্টের উপর কথা বলি তো এটা পজিটিভ ভ্যালু বড় ভ্যালু আর এই জাস্ট পয়েন্টের ভ্যালু ছোট ভ্যালু, আলটিমেটলি পজিটিভ কিছু একটা ভ্যালু থাকবে। তো একইভাবে যদি আমি জিরো পয়েন্টে কল্পনা করি এই পয়েন্টে থেকে নেগেটিভ থেকে বড় একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, তার মানে এইটা এটা যোগ করলে মানে কি হবে না, এই ভ্যালুটা পাওয়া যাবে। তার মানে এই পোর্শন অংশটুকু কোশ্চেন বইয়ে যেটা সলভ করছে বা বইয়ে যেটা আছে এটি করছে। আমার মনে হয় এটা ক্লিয়ার।